আপনাদেরকে বললেন যে আমরা প্রথমত ফ্রিল্যান্সিংটা শিখবো। ফ্রিল্যান্সিং এর তো অনেক বড় বড় সেক্টর থাকে, তাই না? তো ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় বড় সেক্টর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এবং ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, তারপর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সবগুলোই কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। তো আমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা কিন্তু অ্যাডজাস্ট। তো আমরা এই কোর্সে আমরা মূলত যেহেতু আমাদের সম্পূর্ণ কোর্স আমরা সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এখানে আমরা শিখবো না, যেহেতু আমাদের ফ্রি কোর্সের টপিক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই তিনটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে বলছিলাম যে যেহেতু এক নম্বরে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে, আমরা মূলত এইটা নিয়ে কাজ করব এবং নিচে আমরা তিনটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার গুলো নিয়ে আলোচনা করছি বিগত 1 নং ক্লাসে, তাই না? তো আমরা সেখানে আলোচনা করছি যে এই প্রতিটা একটা ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি যদি একটা ক্যাটাগরি যে হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে তিনটা ক্যাটাগরি কত পরিমাণে কাজ থাকবে আপনি নিজেই চিন্তা করে দেখুন। পাশাপাশি আমি আপনাদেরকে বলছি যে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মানে কি? ফ্রিল্যান্সিং এর ভাষায় মানে হচ্ছে ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাচ্ছে। তো আমরা অর্থাৎ এই যে ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিন্তু ভাষার পরিবর্তন আসবে, যেটা আমি বিগত 1 নং ক্লাসে আপনাদেরকে বুঝাই বলছি। পাশাপাশি এটা বলছি যে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়, নিশ আর ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝায়। এখানে যে তিনটা ক্যাটাগরি অফার আছে, একটা ক্যাটাগরি তো হিউজ পরিমাণে কাজ আছে, আপনি আসলে কোন কাজটি করবেন, আপনার নিশ কি আপনার ভার্টিক্যাল কি, তো এটাকে আসলে বলা হচ্ছে আপনার পছন্দ। পাশাপাশি আমরা বিগত হচ্ছে 1 নং ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, রিডিট, পিন্টারেস্ট এক্সেট্রা। এগুলো সবগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা যেহেতু স্যার বাহিরের কান্ট্রিতে কাজ করব, ওই দেশে যে সোশ্যাল মিডিয়াটা সব থেকে মানুষ ব্যবহার করে বা বাহিরে উন্নত রাষ্ট্রে আমরা যে দেশে কাজ করি ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে আমরা মূলত সেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি স্যার আপনি বলছেন যে আমরা এখানে কন্টেন্ট, আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন। কন্টেন্ট মানে এক্সাম্পল আকারে যন্ত্রপাতিকে বুঝাইছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলছি যে আমরা অবশ্যই দুইটা জিমেল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। তো যারা জিমেল অ্যাকাউন্ট আপনারা হচ্ছে তৈরি আগে থেকে তৈরি করা আছে জিমেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই ওই দুইটা জিমেল এবং একটা হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারবেন। আর যদি জিমেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদের না থাকে তাহলে তৈরি করতে বলছি। আমি বিগত ক্লাসে এই পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিয়েছি। আমি আপনাদেরকে যে জানতে চাই আপনারা কি বিগত 1 নং ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে দুইটা জিমেল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? মিটিং নাম্বার 1 2 3 4 5 6 সকলে একটু মেসেজে বলুন, সকলে একটু মেসেজে বলবেন আপনারা কি বিগত ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দিয়েছি দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছে এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একজন স্টুডেন্টও বলে নাই যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? আস্তে আস্তে করে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাচ্ছি, কাজেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আর যেহেতু স্যার আজকে আমাদের 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 108 এর হচ্ছে 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 2 নং ক্লাস আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, কোন মার্কেট প্লেসটা ভালো, কোন মার্কেট প্লেসটা সম্পর্কে আমরা এই ডিটেইলে জানবো, মানুষ এখান থেকে ইনকাম করছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করা হবে। পাশাপাশি আমরা অবশ্যই এখানে যারা আমরা এখানে আছে প্রায় 3000 স্টুডেন্টের মতো উপস্থিত হয়েছে। তো আমি দুঃখজনক বিষয় আমি অবশ্যই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি টেকনিক্যাল ইস্যুর কারণে আপনাদের এই যে একটু সময় ওয়েস্ট হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আশা করি 6টা মিটিং এ যে স্টুডেন্ট গুলো আছেন আপনারা আশা করি এখন আমার স্ক্রিন এবং আমার কথা ঠিকভাবেই শুনতে পাচ্ছেন। তো যাই হোক আমরা যেখানে ছিলাম, যেহেতু স্যার আমাদের এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে, যেটা মূলত আমরা আপনাদের সম্পূর্ণ কোনো ধরনের কোনো কোর্স ফি বা অ্যাডমিশন ফি নাই। আজকে আমাদের 2 নং ক্লাস, আর আমরা আমাদের ফ্রি কোর্সটা কেন নিচ্ছি, এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা নিয়মিত ক্লাসগুলো করবে। এই 3000 স্টুডেন্টের যে রেগুলার ক্লাসগুলো করে আমরা কিন্তু এই সকলকেই
ফিক্সড, এই যে লেখা আছে কোর্স শেষ করে চাকরি, হ্যাঁ সত্যি ফ্রি কোর্স শেষে কিন্তু ৮,০০০ টাকা ইনকাম করা শুরু, অর্থাৎ আমরা ফ্রি কোর্সটি শেষ করে কিন্তু ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার এই সুযোগটি পাবো। পাশাপাশি এই কোর্সটি শুধুমাত্র শেষ করলে আপনারা কিন্তু সার্টিফিকেটও পাবেন। অবশ্যই সাফল্যের প্রতিটি ধাপ হোক স্মরণীয়। আপনারা কিন্তু স্কাইলাইন আইটি ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান, যেটা অবশ্যই স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক আপনারা কিন্তু সার্টিফিকেট নেওয়ার সুযোগ পাবেন এই কোর্স শেষে। যারা আসলে নিয়মিত ক্লাসগুলো করবে তারা কিন্তু সকলেই করতে পারবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 108 এর হচ্ছে 2 নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকে আমরা এখন 2 নং ক্লাসের মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা আজকে এই 2 নং ক্লাসে মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। মার্কেট প্লেস আসলে কাকে বলে? ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটা প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বেজে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম আপনার কথা। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন যে আমি একটা এক্সাম্পল দেই, আমি একটা এক্সাম্পল দিলে মার্কেট প্লেস কি জিনিস এটা আরো প্রপার ওয়েতে আপনারা বুঝতে পারবেন। এক নাম্বার প্রধানত আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশে আপনি যদি নরমাল একটা জব করতে চান, কি বললাম? বাংলাদেশে যদি আপনি একটি জব করতে চান, সেটা এখন সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, যে প্রতিষ্ঠানে হোক না কেন, আমরা কি করি? অবশ্যই সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ালে কি না মানুষকে আমাদেরকে জব দেবে? না। আমরা কোনো একটা নির্দিষ্ট কোম্পানি যদি আমরা জব করতে চাই বা চাকরি করতে চাই, তাহলে কি করতে হবে? সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান, ওখানে গিয়ে এপ্লাই করতে হবে। এপ্লাই করার পর এক্সাম দিতে হবে। এক্সামে উত্তীর্ণ হলে তারপর কিন্তু আমাদের জবটা কনফার্ম করা হয়, তাই না? তো সেরকম আসলে বিষয়টা যে আমরা মূলত আমরা মূলত হচ্ছে যেরকম স্যার সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ালে কেউ আমাদেরকে বলবে না যে ভাই তুমি এদিকে আসো, আমি তোমার এই জবটি দিচ্ছি। সেরকম সারা জীবন ইন্টারনেট যদি ব্যবহার করেন বা ফেসবুক, ইউটিউব যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি বলবে না যে ভাই তুমি এদিকে আসো, এই নাও ধরো তোমার $50 বা $100 আমরা তোমাকে দিলাম। তো অবশ্যই জব করতে গেলে যেরকম কোনো একটা সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, অ্যাপ্লাই করার পর তারপর কিন্তু জবটা কনফার্ম করা হচ্ছে, তাই না? যদি জবটাতে আপনি উত্তীর্ণ হন তারপর। তো বিষয়টি হচ্ছে এরকম যে অনলাইনের ক্ষেত্রেও আমরা সারা জীবন ফেসবুক কোম্পানি বা ফেসবুক যদি আমরা ব্যবহার করি, তারপরেও ফেসবুক কোম্পানি কখনো বলবে না যে ভাই তুমি তো অনেক ফেসবুক ব্যবহার করো, এই যে নাও ধরো $50 থেকে $100 তোমাকে দিলাম, যেহেতু তুমি অনেক ব্যবহার করো। ইউটিউব কোম্পানি আপনাকে কখনো বলবে না যে তুমি তো অনেক ইউটিউব ব্যবহার করো, এই যে নাও ধরো তোমাকে $50 বা $100 দিলাম, তাই না? উল্টা তারা টাকা নিচ্ছে, টাকা তারা দিচ্ছে না, তারা টাকা নিচ্ছে। এই যে আপনি এমবি কিনে কিনে ওয়াইফাই ব্যবহার করে করে আপনারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, কি আপনারা টাকা দিয়ে ব্যবহার করতেছেন না এমবি কিনে? তো বিষয়টি হচ্ছে এইটা। তো সেরকম আসলে বিষয়টা যে আমরা যদি এই ইন্টারনেটে সারা জীবন অনলাইনে ঘুরে বেড়াই এবং আমরা কিন্তু এখানে যে নির্দিষ্ট স্থানেই না যেতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো না। বিষয়টা হচ্ছে এইটা যে স্যার সারা জীবন ইন্টারনেট ইউজ করে যেরকম আমরা ইনকাম করা সম্ভব নয়, সেরকম আসলে মার্কেট প্লেস হচ্ছে খুব একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এই বিনিময়ে যে ডলার বেচে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন মার্কেট প্লেসের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। কি বললাম? আই রিপিট, বি কেয়ারফুল। কি বললাম যে স্যার ঠিক আছে, পুরা বিশ্বের মধ্যে প্রায় 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। এই সিপি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যে ভালো, বিষয়টি এমন নয়। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যেহেতু ভাই প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি, অবশ্যই আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করব। ঠিক আছে, আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন। যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি, আমরা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করব। এখন আমি তো একটু আগেই বললাম যে পুরো বিশ্বের মধ্যে এইরকম 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজ আছে। এই সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজ সবগুলোই যে ভালো, বিষয়টি এমন না। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস সব থেকে ভালো। পাশাপাশি এটাও বললেন যে মার্কেট প্লেসের মধ্যে আমরা হচ্ছে
পুরো বিশ্বের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে 1 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, আর 2 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে হচ্ছে অ্যাড কম্বো। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা এভরিবডি স্টুডেন্ট। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু করব সেক্ষেত্রে অ্যাড কম্বো মার্কেট প্লেস এটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে। এটা একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র‍্যাঙ্কিং আছে। সবসময় টপ 10 বা টপ 5 বা টপ 10 এর মধ্যে কিন্তু এই অ্যাড কম্বো মার্কেট প্লেসটা থাকে। আর এখানে অবশ্যই অ্যাড কম্বো মার্কেট প্লেসটা আমরা আমাদের ফ্রি কোর্স এই জন্যই শিখাই, প্রতিটা স্টুডেন্ট যেন ক্লাস চলাকালীন সময় 1 টাকা হলেও ইনকাম করতে পারে। এই জন্য কিন্তু আমরা আমাদের ফ্রি কোর্সে অ্যাড কম্বো মার্কেট প্লেসটা শিখিয়ে থাকি। তো কাজেই এই মার্কেট প্লেসটা তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে আমরা আসলাম কিছু ইনফরমেশন বসালাম আমার অ্যাকাউন্টে হয়ে গেল, এত কিন্তু ইজি বিষয় নয়। এই অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপ আমাদেরকে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। যদি আমাদেরকে পারমিশন দেয় তাহলে আমরা কাজ করতে পারবো, আর যদি পারমিশন না দেয় তাহলে আমরা কাজ করতে পারবো না। তবে হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা বাংলাদেশ রিজিয়নে আমরা অ্যাকাউন্টটি তৈরি করব এবং কিভাবে আমরা অ্যাকাউন্টটি তৈরি করব, ঠিক আছে, বা কিভাবে অ্যাকাউন্টে ওপেন করব এই বিষয়টি কিন্তু আলোচনা করব। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন স্যার ঠিক আছে, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারলাম অ্যাড কম্বো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস যেটা পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে, এবং আপনারা আমাদের এই ফ্রি কোর্স এই জন্যই অ্যাড কম্বো মার্কেট প্লেসটা শিখান যাতে করে আমরা এখান থেকে ক্লাস চলাকালীন সময় 1 টাকা হলেও ইনকাম করতে পারি, যেহেতু আমরা এখানে প্রায় 3000 স্টুডেন্টের মতো উপস্থিত আছি। এই জন্য অ্যাড কম্বো মার্কেট প্লেসটা সম্পর্কে আপনি যে বললেন ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারলাম। তো স্যার আসলে এই অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে মানুষ ইনকাম করছে কিনা এইটার যদি একটু রিভিউটা আমরা দেখতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো। হ্যাঁ, আমি মূলত আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে অ্যাড কম্বো মার্কেট প্লেসটা আসলে ভালো না খারাপ, এটা রিভিউটা দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার, ঠিক আছে। আমি তো মুখে বললাম এতক্ষণ, এখন আমি অ্যাড কম্বো মার্কেট প্লেসের রিভিউটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আসলেই অ্যাড কম্বো মার্কেট প্লেসটা ভালো না খারাপ আপনারা নিজেরা চাইলেও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন AFFPAYING affing.com। কি বললাম ভাই? AFFPAYING affing.com। affing.com দিয়ে সার্চ করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তৈরি করা হয়েছে যে কোনো আন্তর্জাতিক মার্কেট প্লেসের রিভিউ ভালো না খারাপ, মানুষ আসলে ইনকাম করছে না করে নাই, এই সমস্ত ডিটেলস গুলো জানার জন্য মূলত এই মার্কেট প্লেস অ্যাকাউন্টে মূলত মানে এই ওয়েবসাইটে মূলত তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো আমরা মূলত affing.com এ আসলাম। একেবারে সহজ কথায় অ্যাডকম মার্কেট প্লেসটা ভালো না খারাপ এটা দেখার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে AFFPAYING affing.com। affing.com দিয়ে সার্চ করার পর এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আমি তো ক্লাসে দেখাই দিচ্ছি, আপনারা নিজেরা চাইলে বাসায়ও দেখতে পারবেন। তো এখানে সার্চ করব কোন মার্কেট প্লেস সম্পর্কে জানতে যাচ্ছি, অ্যাড কম্বো, ADCOMBO combo.com। এই যে দেখুন অ্যাড কম্বো লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে, যে দেখতে পাচ্ছেন মাউস বাটন একটু ভালো করে লক্ষ্য করেন। মিটিং নাম্বার 1 2 3 এবং 4 এবং 5 এবং 6, অর্থাৎ এখানে টোটাল 6টা মিটিং আমরা স্টুডেন্টরা উপস্থিত আছি। তো এখানে adcombo.com দিয়ে আমরা সার্চ করব, ঠিক আছে। adcombo.com দিয়ে সার্চ করার পর দেখুন এখানে অ্যাডকম মার্কেট প্লেস সম্পর্কে দেখুন 5 স্টার রেটিং, ভাবা যায় এই মার্কেট প্লেসটা কিন্তু হচ্ছে 5 স্টার রেটিং। নাম্বার অফ অফার কত? অফার রেট হচ্ছে 4.93%, পে আউট রেট হচ্ছে 4.95%, ট্র্যাকিং করে অ্যাডকম মার্কেট প্লেস 4.9%, সাপোর্ট করে অ্যাডকম মার্কেট প্লেস 4.89%। মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমরা affing.com এ মূলত আসবে এটা রিভিউটা দেখার জন্য। আমি তো এতক্ষণ মুখে আপনাদেরকে বলেই দিলাম যে মার্কেট প্লেসটা অনেক ভালো, পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে। তো আমি তো মুখে বলছি, পাশাপাশি আপনাদেরকে এটা বলছি যে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে নিজেও রিভিউটা দেখতে পারবেন। কিভাবে দেখবেন? এই যে আমার মতো করে affing.com দিয়ে সার্চ করবেন, AFFPAYING affing.com দিয়ে সার্চ করার পর এটা মূলত আমাদের সেই affing.com এর অফিশিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। আমরা এখানে সার্চ করছি ADCOMBO combo.com দিয়ে সার্চ করার পর স্যার আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড কম্বো হচ্ছে 5 স্টার রেটিং, তারপর অফার রেট 5 স্টারের মধ্যে 4.93%, পে আউট রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.95%, ট্র্যাকিং রেট হচ্ছে 4.9%, সাপোর্ট করে অ্যাডকম মার্কেট প্লেস 4.89%। তার মানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেসটা কিন্তু বেশ ভালো।
পাশাপাশি এখানে কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে অনেক কথাবার্তা লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। পাশাপাশি আমরা একটু নিচে যাই, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেইলস। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেইলস এখানে মেইন যে টপিক গুলো বা যে ডিটেইলস গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন, নাম্বার অফ অফার 794টা, কি ভাবা যায়? এই মার্কেট প্লেসে 794টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 794টা কত পরিমাণ কাজ থাকবে আপনি নিজে চিন্তা করুন। একটা ক্যাটাগরির যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 794টা ক্যাটাগরি আছে, তাহলে কত পরিমাণ আপনি এইখানে কাজ করতে পারবেন নিজে চিন্তা করুন। এটা তো এখন মুখে বলতেছি, পরবর্তীতে প্র্যাকটিক্যালে দেখাই দিব ইনশাআল্লাহ। তো তারপর এখান থেকে দেখুন কমিশন টাইপ, সিপিএস, সিপিএল এবং সিপিএস। আমরা বিগত ক্লাসে আলোচনা করছি, যেটা একটু আগে রিভাইজ করলাম, যে সিপিএ, সিপিআই, সিওডি, তাই না? তো এইগুলো হচ্ছে কমিশন টাইপ, অর্থাৎ এই অফার গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো এই আন্তর্জাতিক মার্কেট প্লেস অর্থাৎ অ্যাডকম মার্কেট প্লেসে। পাশাপাশি দেখুন এখানে সব থেকে মজার একটা বিষয় কি জানেন? পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি। আমরা চাইলে সপ্তাহে এই যে ডলারটা ইনকাম করতেছে, মানে এক সপ্তাহে আপনি যতটুকু কাজ করছেন এবং যত ডলার ইনকাম করছেন, চাইলে আপনি আপনার নিজের পকেটে নিয়ে আসতে পারবেন, মানে টাকাটা বের করতে পারবেন। এটা সব থেকে একটা ভালো বিষয়। এই জন্য ভাই কিন্তু আমরা আমাদের ফ্রি কোর্সে শিখাই। এটা শুধু 8 নাম্বার ব্যাচ না, এটা 108 নাম্বার আমাদের সফলতার ব্যাচ, অর্থাৎ সাকসেস ব্যাচ হচ্ছে 108 নাম্বার। আপনারা যে ব্যাচটিতে এখন বর্তমানে আছেন, এটা ফ্রি কোর্স 108 নাম্বার ব্যাচ, যেখানে আমরা আমাদের অ্যাডকম মার্কেট প্লেসটা এই জন্যই শিখাই, যাতে করে আপনি এক সপ্তাহে যত ডলার ইনকাম করছেন ওইটা যেন আপনি আপনার নিজের পকেটে নিয়ে আসতে পারেন। কারণ অ্যাডকম মার্কেট প্লেস সপ্তাহে পেমেন্ট দেয়, তার মানে 7 দিনে 1 সপ্তাহ, আর 4 সপ্তাহ হয় নরমালি 1 মাস, তাই না? তার মানে মাসে 4 বার ডলার আপনি উত্তোলন করতে পারবেন। কিভাবে করবেন সেটা তো আমি অবশ্যই দেখাই দিব। তবে আপাতত যতটুকু বলি এতটুকুই বোঝার চেষ্টা করুন যে স্যার ঠিক আছে, পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি, আমরা 7 দিনে যে ডলার ইনকাম করব সেটা আমরা চাইলে এখান থেকে উইথড্র করতে পারবো। পাশাপাশি নিচে যাই, রেফারেল কমিশন 5%। তো রেফারেল কমিশন 5% এটা আসলে মানে কি? রেফারেল কমিশন 5% এর মানে হচ্ছে, আমরা আমাদের এই যে ধরেন আপনি একটা অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন আন্তর্জাতিক মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের রেফারেল লিংকটা যদি আপনি আপনার বন্ধু বান্ধবকে দেন এবং আপনি বলেন যে বন্ধু, এটা হচ্ছে আমার অ্যাডকম্বো মার্কেট প্লেসের রেফারেল লিংক, তুমি এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করো, তাহলে আপনার ওই বন্ধু যদি আপনার ওই রেফারেল লিংকে ক্লিক করে একটা অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করে, আপনি যত আপনার ওই বন্ধু যত ডলার ইনকাম করবে ওখান থেকে 5% মূলত আপনি কমিশন পাবেন। এটা আসলে এক্সট্রা হিসেবে রেফারেল কমিশন হিসেবে আছে। তবে আশা করি আমি বিষয়টি বুঝাতে পারছি। মানে আপনি অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করার পর যদি আপনার ওই রেফারেল লিংকটা দিয়ে আপনার বন্ধুকে বলেন যে তুমি এখানে একটা অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করো, এবং আপনার বন্ধু যত ডলার ইনকাম করুক না কেন সেখান থেকে 5% আপনাকে দিবে কমিশন হিসাবে। তবে ওনার ওখান থেকে টাকা কেটে নিয়ে যে আপনাকে 5% দিবে বিষয়টি এমন না। আপনার বন্ধু মনে করেন 100 ডলার ইনকাম করছে, সে তো 100 ডলার পাবেই, এক্সট্রা 5% আপনি পাবেন। এটাকে রেফারেল কমিশন বলা হয়, ঠিক আছে? তারপর নিচে যাই, দেখুন অ্যাফিলিয়েট ম্যানেজার। পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, তাই না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমরা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এইরকম পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, প্রতিটা মহাদেশে অসংখ্য দেশ আছে, যেমন এশিয়া মহাদেশে বাংলাদেশ, ইন্ডিয়া এই সমস্ত দেশ অবস্থিত, তাই না? তো প্রতিটা দেশের জন্য বা প্রতিটা মহাদেশের জন্য আলাদা আলাদা করে এক একজন ম্যানেজার থাকে, যে ম্যানেজারের কাজ হচ্ছে ওই দেশে যতগুলো, মানে ওই মহাদেশে যতগুলো দেশ আছে ওই দেশে যত মানুষ আসলে অ্যাডকম্বোতে কাজ করে তাদেরকে নিয়ন্ত্রণ করা। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত আমাদের এই দেশ, সেক্ষেত্রে আমাদের ম্যানেজারের নাম হচ্ছে এলিনা। বুঝতে পারছেন? জাস্ট আপনি এতটুকু মনে রাখেন স্যার, বাংলাদেশ, ইন্ডিয়া, অর্থাৎ আমরা মূলত অধিকাংশ স্টুডেন্টই বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো এশিয়া মহাদেশের যে ম্যানেজার আছে এলিনা, আমাদের ম্যানেজারের নাম হবে হচ্ছে কি এলিনা। বা শেষ, একেবারে সিম্পল বিষয়। তারপর নিচে দেখুন, এখানে অ্যাফিলিয়েট অফার, এখানে কিন্তু অনেকগুলো অফার আছে, যেমন দেখতে পাচ্ছেন $16 কাজ আছে, এই কাজটার বিনিময়ে আমরা এখান থেকে $18 ইনকাম করতে পারবো, $23 ইনকাম করতে পারবো, $18.5। এই কাজটি বিনিময়ে $18.50 শো মোর, এই অপশনে ক্লিক করলে কিন্তু আমরা আরো অসংখ্য অফার দেখতে পারবো, ঠিক আছে? এগুলো $23 কাজ আছে, $30, $27, $16, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে টপ লেভেলের কাজ। এগুলো আমরা মার্কেট প্লেস এখন তৈরি করার পর অবশ্যই এগুলো ইন ডিটেইল আলোচনা করব। জাস্ট এনারা ডেমো আকারে দিয়ে রাখছে, যেগুলো হচ্ছে টপ অফার, প্রতিটা কাজের বিনিময়ে কত ডলার আপনাকে দিবে সেটা কিন্তু আগেই বলে দিবে, ঠিক আছে? এবং সেখানে লেখা আছে। তো যাই হোক, আমরা একটু নিচে রিভিউটা দেখি। তো দেখুন এখানে কিন্তু যতগুলো রিভিউ আছে এগুলো কিন্তু সব 5 স্টার রেটিং, ঠিক আছে? এগুলো সব 5 স্টার রেটিং।
আপনি এগুলো একটু পড়ে নিবেন। কত তারিখে আসলে রিভিউটা দিছে, কত সালে দিছে সমস্ত বিষয়গুলো লেখা আছে। আমি ২-১ টা রিভিউ করে আপনাদেরকে দেখাই। যেমন my experience with ad combo has been great. My experience with ad combo has been great. Amazing offer are available here which is very beneficial for media buyers. I highly recommend this network. অর্থাৎ এই ব্যক্তিটা এখান থেকে ইনকাম করছে, সেই জন্য উনি হচ্ছে হাইলি রিকমেন্ডেড করতেছে বা পরামর্শ দিচ্ছে, ঠিক আছে। এছাড়াও এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে $456 উইথড্র করছে, মানে বের করছে, $418 উইথড্র করছে, ঠিক আছে। এছাড়া এখানে আরো অনেক ডলার, এই যে যেমন $733 এখানে এই ব্যক্তি উইথড্র করছে, সেটা এখানে স্ক্রিনশট দিয়েছে। তারপর এখান থেকে এই যে $58, $53, $57, $56, মানে এনারা এই ডলার গুলো উইথড্র করছে, সেটা রিভিউটা আসলে এখানে দিছে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখুন $456 এটা উইথড্র করছে, এটা এখানে দিছে। তো যাই হোক, এখানে এত পরিমাণ রিভিউ আছে ভাই, আমি একটা পেজে রিভিউ এতক্ষণ মিলে আলোচনা করলাম, তাহলে দেখেন কতগুলো পেজ আছে। একটা পেজে যদি এত পরিমাণ রিভিউ থাকে, তাহলে আরো কতগুলো পেজ আছে আপনি নিজেই চিন্তা করে দেখুন, তাহলে কত পরিমাণ রিভিউ আছে। তো যাই হোক, আমি এই প্রায় 30 মিনিট ধরে আপনাদেরকে শুধু এটাই বোঝানোর চেষ্টা করলাম, আসলে মার্কেট প্লেসটা ভালো না খারাপ, মানুষ আসলে ইনকাম করছে নাকি করে নাই, এই সমস্ত বিষয়গুলো পর্যন্ত আমি আপনাদেরকে আলোচনা করলাম। আমি চাইলে কিন্তু অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা কেমনে তৈরি করতে হয়, আমি এইটা আপনাদেরকে দেখাই দিতে পারতাম। সকলে হ্যান্ড রেজ করে জানাই দিবেন, কি দেখাই দিতে পারতাম না? এই 30 মিনিটে চাইলে আমি অ্যাড কম্বো অ্যাকাউন্ট কেমনে দেখাই দিতে পারতাম, কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেটা করিনি। কারণ আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন, সেই মার্কেট প্লেসটা ভালো না খারাপ, আসলে কি ইনকাম করছে কিনা, এইটা আপনার জানা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি মুখে বললাম আর হয়ে গেল, সেটা আমি চাই না। স্কাইলাইটে নিট অ্যান্ড ক্লিন ভাবে সমস্ত বিষয়গুলো শেখানোর চেষ্টা করি, যাতে করে আপনি নিজেই এইটা সিদ্ধান্ত নিতে পারেন যে স্যার, আমি আসলে এখান থেকে ভালো কিছু করতে পারবো কিনা ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা মূলত স্যার এখন অ্যাড কম্বো মার্কেট প্লেস কিভাবে বাংলাদেশ রিজিয়নে অ্যাকাউন্টটি তৈরি করব, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে আমরা দেখব যে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করতে হয়। তো সর্বপ্রথম ভাই আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে আমি আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন adcombo.com। ক্লিয়ার? কি বললাম যে স্যার adcombo.com, adcombo.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে অ্যাড কম্বো। তো আমি আবারও বলতেছি, বানান কিন্তু ভুল করা যাবে না, যদি বানান ভুল করেন তাহলে অন্য একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। আমি শুরুতে আপনাদেরকে দুঃখ প্রকাশ করি, কারণ অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমি হচ্ছে মিটিং নাম্বার 5 এবং 6 এর টেকনিক্যাল ইস্যুর কারণে এখানে আপনাদের প্রায় 5 থেকে 7 মিনিটের মতন টাইম ওয়েস্ট হয়েছিল। এটার জন্য আমি আসলেই দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমার কথাগুলো আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। কারণ আমরা চাই ভাই যে সকলেই যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। একজন স্টুডেন্ট বুঝলো, বাকিরা বুঝলো না, সেটা আমরা চাই না। আমরা সকলকেই একসঙ্গেই নিয়ে যেতে চাই সামনে, যাতে সকলে এখান থেকে ভালো কিছু করতে পারে। তবে অবশ্যই রেগুলার ক্লাস এবং নিজের উপরে যদি কনফিডেন্স থাকে, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। এইটা আমাদের এক ব্যাস, শুধু কিন্তু ৮ নাম্বার ব্যাচ নয়। তো যাই হোক স্যার, ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারলাম। ক্রোম ব্রাউজারে কি আমরা সার্চ করছি adcombo.com। adcombo.com দিয়ে সার্চ করার পর স্যার আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। আর অবশ্যই স্যার আপনি বললেন যে বানান যেন আমরা ভুল না করি, adcombo.com। adcombo.com দিয়ে সার্চ করার পর এটা adcombo মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, যেটা একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এখানে আমরা একটু ওয়েবসাইটটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। যেমন লেখা আছে অ্যাড কম্বো হ্যাজ চেঞ্জ সিপিএম মার্কেটিং ফর এভার, তারপর এক্সক্লুসিভ অফার, ইন হাউস প্ল্যাটফর্ম। ইন হাউস প্ল্যাটফর্ম মানে কি? মানে বাসা থেকে কাজ করা যায়, বুঝতে পারছেন? ইন হাউস প্ল্যাটফর্ম মানে হচ্ছে বাসা থেকে কাজ করতে পারবেন, মানে ঘরে বসে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। এই যে লেখাই আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। উইকলি পেমেন্টস, যেটা আমি একটু আগেই বললাম যে অ্যাডকম মার্কেট প্লেস সপ্তাহে আপনি যত ডলার ইনকাম করবেন, সেটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন। দেখেন তাদের ওয়েবসাইটে কিন্তু লেখা আছে, আমি তো একটু আগে মুখে বললাম, পাশাপাশি এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও লেখা আছে যে আমরা সপ্তাহে চাইলে এটা উইথড্র করতে পারবো। তারপর দেখুন হোয়াটস দ্য ডিল উইথ দ্যাট কম্বো, ইউর অলরেডি আর অ্যান অ্যাফিলিয়েটস হিরো। তারপর এখান থেকে লেখা আছে আই হ্যাভ এ ওয়েবসাইট, আই হ্যাভ এ প্রোডাক্ট, আই রান ট্রাফিক, আই অ্যাম এ রক স্টার,
ঠিক আছে, তারপর অ্যাড কম্বো সিপিএল প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েটস ফর অ্যাফিলিয়েটস। আওয়ার অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড মানে কি বলেন? অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, ঠিক আছে। তো অ্যাড কম্বো মার্কেট প্লেস আসলে কোন কোন পুরস্কারগুলো পাইছে সেগুলো এখানে লেখা আছে। যেমন কত কত সালে পাইছে এগুলো আপনি একটু পড়ে নিবেন। 2024 সালে, 25 সালে, 23 সালে, তারপর 22 সালে। টপ 10 এবং টপ 5 এর মধ্যে কিন্তু অ্যাড কম্বো অ্যাকাউন্ট সবসময় ছিল। এই জন্য পুরো বিশ্বের মধ্যে তারা এই অ্যাওয়ার্ড গুলো পাইছে। কেন পাইছে লেখা আছে, অ্যাওয়ার্ডের নাম কি লেখা আছে, কত সালে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা পর্যন্ত লেখা আছে। বুঝতে পারছেন ভাই আমি আপনাদেরকে কি বললাম? যে স্যার অ্যাড কম্বো মার্কেট প্লেস সবসময় টপ 5 বা টপ 10 মার্কেট প্লেস গুলোর মধ্যে একটি। তারা আসলে কত সালে কোন অ্যাওয়ার্ডটি পাইছে এবং কেন পাইছে সমস্ত ডিটেইলস গুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাওয়ার্ডস অপশনটাতে মূলত লেখা আছে। তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এখন দেখুন বাম পাশে একটু ভালো করে লক্ষ্য করেন, পাবলিশার এবং ডান পাশে লেখা আছে অ্যাডভার্টাইজার। দেখুন পাবলিশার এবং অ্যাডভার্টাইজার এটা আসলে মানে কি? মনে করেন আপনি একটা কোনো প্রতিষ্ঠানে জব করতে চাচ্ছেন। এখন আপনি সেখানে কি হিসেবে জয়েন করতেছেন? এইচআর হিসাবে, নাকি আপনি কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ হিসাবে, নাকি জেনারেল ম্যানেজার হিসাবে, নাকি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে? মানে আপনার একটা পদবি থাকে না, কি থাকে কিনা? হ্যান্ড রেজ করে একটু জানাবেন দ্রুত। মিটিং নাম্বার 1 2 3 4 5 এবং 6। আপনি যদি কোথাও জব করতে চান তাহলে কি আপনাকে আপনি সেখানে একটা পদবি থাকে না যে আপনি কোন পোস্টে জব করেন, এরকম বিষয়টা। যে আপনি যে এক কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন, আপনি কি হিসাবে কাজ করবেন? পাবলিশার হিসেবে কাজ করবেন নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করবেন? পাবলিশারের কাজ হচ্ছে যারা এখানে কাজ করে ইনকাম করার জন্য আসে তাদেরকে এক কম্বো মার্কেট প্লেসের ভাষায় পাবলিশার বলা হয়। আর অ্যাডভার্টাইজার কাকে বলে? অ্যাডভার্টাইজার হচ্ছে যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। তো আমরা তো আর এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, তাই না? আমরা এখানে কাজ করে ইনকাম যেন করতে পারি, এই জন্য মূলত আমরা এখানে আসছি। এই জন্য আজ থেকে আমরা একটা মার্কেট প্লেসে পাবলিশার হিসেবে কাজ করব। এভরিবডি স্টুডেন্ট, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে স্যার অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা মূলত পাবলিশ হিসেবে কাজ করব। পাবলিশার কাজ হচ্ছে যারা এখানে কাজ করে ইনকাম করবে তাদেরকে পাবলিশার বলা হয়। আর যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। আমরা যেহেতু স্যার এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করে ইনকাম করার জন্য আসছি, এই জন্য মূলত আমরা পাবলিশ হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে চলেন উপরে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু লেখা আছে, এই যে রেড কালার বাটন, মাউস বাটনটা ভালো করে দেখেন, এই যে দেখুন ডান পাশে সাইন আপ এবং লগ ইন, এই যে রেড কালার দুইটা ফাংশন আছে। আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে এসে কিন্তু লগ ইন করতাম, বা অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে এসেই লগ ইন করবো। যেহেতু স্যার অ্যাকাউন্টেই যেহেতু নাই, এই জন্য আমরা কি করব? এই যে সাইন আপ নামে যে একটি ফাংশন আছে দেখতে পাচ্ছেন, মাউস বাটনটা ভালো করে দেখেন, এই সাইন আপ অপশনটাতে আমরা ক্লিক করব ইনশাআল্লাহ। এই সাইন আপ অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসলো, যেখানে লেখা আছে সাইন আপ এজ এ পাবলিশার এবং সাইন আপ এজ এ অ্যাডভার্টাইজার। দেখুন এখানে কিন্তু নিচে লেখা আছে, মাউস বাটনটা একটু ভালো করে দেখেন, পাবলিশারের মন্তব্য হচ্ছে I went to promote your offer, I have traffic. ট্রাফিক মানে কি শিখাইছিলাম বিগত ক্লাসে? ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বুঝাইছে। দেখুন I went to promote your offer, I have traffic, মানে পাবলিশারের মন্তব্যটা হচ্ছে আমি আপনার এই অফারটা নিয়ে কাজ করতে চাই, I have traffic, আমার কাছে অনেক লোকজন আছে যারা মূলত এই কাজটি করবে। আর অ্যাডভার্টাইজারের কাজ কি? অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে I have my own offer, I need traffic, আমার নিজেরই কাজ আছে, আমার দরকার লোকজনকে, আই নিড, আমার প্রয়োজন লোকজনকে। বুঝতে পারছি কি বললাম? যে স্যার পাবলিশারের মন্তব্য হচ্ছে আমি আপনার এই অফারটা নিয়ে কাজ করতে চাই, আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করবে। আর অ্যাডভার্টাইজারের মন্তব্য হচ্ছে স্যার আমার নিজেরই কাজ আছে, আমি আপনার অফারটা নিয়ে কাজ, মানে আমার নিজেরই কাজ আছে, আমার লোকজন দরকার আমার যারা এই কাজগুলো করবে। তো আমরা যেহেতু এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করে ইনকাম করার জন্য আসছি ভাই, এই জন্য আমরা সাইন আপ এজ এ পাবলিশার, এই যে বাম পাশে রেড কালার ফাংশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই সাইন আপ এজ এ পাবলিশার অপশনে ক্লিক করে দিব। তবে আমি আপনাদের সকলের সুবিধার্থে আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই আপনারা কিন্তু সকলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো ফলো করেন, একটু মেসেজে মানে হ্যান্ড রেজ করে জানান তো আপনারা কি আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলো করেন? কিভাবে আপনারা জানাই দিচ্ছি, আপনাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে রেসপন্স করার জন্য। স্যার আমরা যে প্ল্যাটফর্ম মার্কেট প্লেসে পাবলিশ হিসেবে কাজ করব, বাম পাশে লেখা আছে সাইন আপ এজ এ পাবলিশার, এই অপশনটাতে ক্লিক করে দেব, এই যে রেড কালার যে বাটনটা আছে এখানে, এখানে ক্লিক করার পর দেখুন
আমাদের সামনে সুন্দর একটি ফর্ম কিন্তু চলে আসছে, সুন্দর একটি ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে ইমেইল। দেখুন এই ফর্মটা অবশ্যই আমাদেরকে বুঝে শুনে ফিল আপ করতে হবে, কারণ এমন কোন মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতেছেন না যে এখানে আপনি আসলেন কিছু ইনফরমেশন দিলেন আর হয়ে গেল। এত ইজি বিষয় নয়। এক কম্বো পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে। এক কম্বো একটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই অ্যাকাউন্টটি অবশ্যই আপনাকে অ্যাপ্রুভাল দিলে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে কাজ করে। আর যদি আপনার অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। তবে আমি আজকে ক্লাসটা লং হইলেও আমি আপনাদেরকে সুন্দর এবং সঠিকভাবে এবং পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এক কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি মূলত তৈরি করতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। সাইন আপ এজ এ পাবলিশার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে যেখানে প্রথমে লেখা আছে ইমেইল। এখানে আমাদেরকে একটা ইমেল দিতে হবে। এখন আপনারা আবার অনেকে মনে করতে পারেন, স্যার আপনি তো বিগত ক্লাসে ইমেল খুলতে বলেন নাই, জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন, তাহলে আমরা এখানে কি দিব? তো ভাই, ইমেইল আর জিমেইল দুইটাই একই বিষয়। ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, আর জিমেইল হচ্ছে গুগলের আন্ডারে, এইজন্য এটাকে বলা হয় জিমেইল। ঠিক আছে? তো এখানে আমাদেরকে জিমেইল অ্যাকাউন্ট দিতে বলবে। যে দুইটা জিমেইল অ্যাকাউন্ট আমি তৈরি করতে বলছি, ওখান থেকে আপনি যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন, অথবা আপনি কোন জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আসলে এই মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওই জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? আপনি কোন জিমেইল অ্যাকাউন্টটা দিবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা মানে কোনটা দিয়ে তৈরি করবেন সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে লিখতে হবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে টেম্পোরারি মেইল ইউজ করব। আমি গুগল থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। আপনারা কিন্তু কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল টেল নেবেন না, কারণ নিজেদের ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট ইউজ করবেন। ঠিক আছে? আমি বোঝানোর উদ্দেশ্যে এটা পার্সোনাল কাজে ব্যবহার করব না, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি মূলত এখান থেকে একটা মেইল নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট দিবেন। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি এই জিমেইল অ্যাকাউন্টটা নিলাম, নিয়ে এখান থেকে আমি এখানে পেস্ট করে দিব একটা টেম্পোরারি মেইল। টেম্পোরারি মেইল আপনারা কোনোভাবে ইউজ করবেন না। আপনারা যে দুইটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছি বিগত এক নং ক্লাসে, আপনি ওখান থেকে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা দিলাম। আপনারা অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড এখানে দিতে হবে। এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম কিন্তু 4টা। 4টা ক্যাটাগরি মেইনটেইন করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড যদি না হয় তাহলে কিন্তু এই ফর্মটাই সাবমিট দিবে না। অ্যাকাউন্ট তো তৈরি করা দূরে থাক, এই ফর্মটা কিন্তু সাবমিট দিবে না তখন। এইজন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অনেকে মনে করেন 5 লাইন, 10 লাইন, 15 লাইন যত বড় পাসওয়ার্ড দিব তত মনে স্ট্রং হয় না। যত বড় পাসওয়ার্ড আপনি দেন না কেন, 100 লাইন দিলেও সেটা স্ট্রং পাসওয়ার্ড হবে না। স্ট্রং পাসওয়ার্ড হওয়ার নিয়ম হচ্ছে 4টা। 1 নাম্বার কিছু ক্যাপিটাল লেটার, 2 নাম্বার কিছু স্মল লেটার, 3 নাম্বার কিছু সিম্বল এবং 4 নাম্বার কিছু সংখ্যা। এইগুলো সংমিশ্রণে একটি স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। তো আমরা এই পাসওয়ার্ড অপশনে, আমার নাম যেহেতু শান্ত, আমি আমার নিজের নাম দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করব। আমি ক্যাপিটাল লেটার লিখবো SHA, মানে আমি আমার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড লিখতেছি। ঠিক আছে? আপনাদের এই যে আমি আমার নিজের নাম, আমার নাম শান্ত, এই জন্য আমার নাম দিয়ে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, আবার একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, এইভাবে করে আমি হচ্ছে কিছু বড় হাতের লেখা, কিছু ছোট হাতের সংখ্যা আমি এলোমেলো করে লিখছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে #, দুইটা সিম্বল, এগুলোকে সিম্বল বলা হয়। তারপর কয়েকটা সংখ্যা আমি এখানে বসাইছি। বুঝতে পারছেন সকলে? একটু হ্যান্ড রেজ করে জানান তো। এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, সিম্বল এবং কিছু সংখ্যা। এই 4টা ক্যাটাগরি মেইনটেইন করে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমরা মূলত এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করব, এই পাসওয়ার্ডটি মূলত পাসওয়ার্ড এগেইন বক্সে আমরা পেস্ট করব। ঠিক আছে? বুঝতে পারছি কি বললাম? যে স্যার আমরা এখানে যে স্ট্রং পাসওয়ার্ডটা দিব, ওই পাসওয়ার্ডটি আমরা পাসওয়ার্ড এগেইন বক্সে আবারও স্যার দিব। তবে অবশ্যই এগুলো কিন্তু মনে রাখতে হবে। আপনি কোন জিমেইল দিয়ে খুলতেছেন, এটার পাসওয়ার্ড কি, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু হবে না। ঠিক আছে? তো জিমেইল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ইউজার নেম আমাদেরকে দিতে হবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বি কেয়ারফুল, আই রিপিট। ইউজার নেমের ক্ষেত্রে আপনাদের নিজেদের ডাক নাম দিবেন। আমার নাম শাহরিয়ার শান্ত, এখানে আমি আমার নাম দিব শান্ত, তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিব। দেখুন এই যে এখানে আমি আমার নাম লিখি। ঠিক আছে? তো ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু ভাই অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ডাক নাম লিখবেন, তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন। ঠিক আছে? আর অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে যা লিখবেন সব ছোট হাতের, কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না।
যা লিখবেন সব ছোট হাতের এবং একসঙ্গে লিখতে হবে। ক্লিয়ার? বুঝাতে পারছি কি বললাম? যে আমরা ইউজার নেমের ক্ষেত্রে স্যার শুধুমাত্র আমরা নিজের নাম লিখবো এবং যা লিখবো সব ছোট হাতের এবং একসঙ্গে আমরা লিখবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই দ্রুত অ্যাপ্রুভালের জন্য আমি আগামীকাল, ভালো করে আমার কথা শুনুন, দ্রুত যাতে আপনি অ্যাপ্রুভ পান এই অ্যাকাউন্টটি, এই জন্য আপনি এখানে যে ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন, আমি আগামীকাল সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আপনাদের হচ্ছে একটি ইউজার নেমের ফর্ম দিব। আপনারা এই অ্যাকাউন্টটি তৈরি করার সময় যে ইউজার নেম আপনারা ব্যবহার করবেন, আমাদের ওই ফর্মে সাবমিট করবেন আপনাদের ইউজার নেমটা। আমরা আমাদের এক কম্বো মার্কেট প্লেসের ম্যানেজারের সঙ্গে কথা বলে বলবো যে এই সমস্ত স্টুডেন্ট বা এই সমস্ত ইউজার নেম আপনারা অ্যাপ্রুভাল করে দেন। তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনারা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? একটু হ্যান্ড রেজ করে জানান তো। জি, আপনারা অবশ্যই আপনাদের করে দিবেন। ঠিক আছে? তারপর আমি আগামীকাল ফর্ম দিব বললাম। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই ফলো রাখবেন। তো সেখানে হচ্ছে আপনারা আপনাদের ওই ইউজার নেমটা এখানে যেটা দিয়েছেন ওইটা ওই ইউজার নেমটা ওখানে দিবেন। তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সকলে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ঠিক আছে? তো স্যার ঠিক আছে বুঝলাম। তারপর এখান থেকে মেসেঞ্জারে এই যে ভালো করে দেখেন, মাউস বারটা ভালো করে দেখেন। মেসেঞ্জার, মেসেঞ্জারের জায়গায় আমরা এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপটা চুজ করে দিব। বুঝতে পারছেন? মেসেঞ্জারের এখানে অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপটা চুজ করার পর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনি যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করছেন সেই নাম্বারটা আপনারা দিবেন এখানে। বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি? যে স্যার ঠিক আছে বুঝলাম। মেসেঞ্জারের জায়গায় স্যার হোয়াটসঅ্যাপটা চুজ করব স্যার, এবং ডান পাশে কন্টাক্ট ডিটেইলস এর জায়গায় স্যার আমরা আমাদের ডিজিটাল হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটা আমরা দেব, বা শেষ। একেবারে ইজি বিষয়। তো এখন মূলত আমরা নিচে এক্সপেরিয়েন্স বলছে, দেখুন একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটি করুন। ক্লাসটি আরো আগে শেষ হইতো যদি 5-7 মিনিট আমাদের ওইদিকে টাইম ওয়েস্ট হইতো না। তো ভাই আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি, আপনারা বুঝতেই পাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে ক্লাসটি করতে হয়, বিভিন্ন টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারেন। তবে ধৈর্য যে ধরবে, ধৈর্য ধরে রেগুলার যে নিয়মিত ক্লাস করবে এবং হোমওয়ার্ক গুলো যে কমপ্লিট করবে 100%, সেখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবে। কারণ কষ্ট না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তো যাই হোক স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখান থেকে এক্সপেরিয়েন্স জাস্ট এ ফিউ ওয়ার্ড প্লিজ। তুমি এখানে কিছু ওয়ার্ড লিখো তোমার আসলে কি এক্সপেরিয়েন্স আছে। এক কম্বো মার্কেট প্লেস আমাদের এই যে একটা এক্সপেরিয়েন্স এর ডেমো লিখছে, যে মিটিং নাম্বার 1 2 3 4 এবং 5 এবং 6 আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখছি হাই আই এম শাহরিয়ার শান্ত, in affiliate marketing I have 1 years I have qualityful traffic from Pinterest, Facebook, Twitter, Instagram, etc. I am honest in my work. I have CPA marketing and CPA lead also. তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সপেরিয়েন্স এর ডেমো আমরা লিখছি। এই এক্সপেরিয়েন্স এর ডেমোটা আমি আগামীকাল সকালে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমার নাম লিখছি হাই আই এম শাহরিয়ার শান্ত, I have 1 year experience in affiliate marketing. I have quality full traffic from Pinterest, Facebook, Twitter, Instagram. I am honest in my work. I have CPA marketing and CPA lead also. Thank you. মানে আপনারা এইরকম, তবে আমি আপনাদের আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। তবে ভাই আপনারা কিন্তু আগেই এই নিজেদের মতন করে আপনারা কিন্তু একটা এক্সপেরিয়েন্স দিতে পারেন। আমি জাস্ট আইডিয়া দিলাম, আমি যেটা দিব সেটা আবার হুবহু কপি করে পেস্ট করবেন, বিষয়টি যেন এমন না হয়। আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে একটা এক্সপেরিয়েন্স দিব, ঠিক আছে? আপনারা সেটা কপি করে পেস্ট মানে সেটা আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখে আপনারা এটা করতে পারবেন। তো এখানে বেশি লিখতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে। তো দেখুন একেবারে সহজ কথায় আমরা এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো স্যার সেই জিমেল অ্যাকাউন্টটা দিব। তারপর স্যার এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা স্যার এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এই সংমিশ্রণে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। এবং এখানে যে পাসওয়ার্ডটি স্যার আমরা দিব সেম ওই একই পাসওয়ার্ডটি আমরা পাসওয়ার্ড এগেইন বক্সে স্যার দিব। পাশাপাশি স্যার আপনি এটা বললেন ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে স্যার আমরা অবশ্যই আমাদের ডাক নাম দিব। তারপর স্যার 4-5টা সংখ্যা আমরা এলোমেলো করে দিব। তারপর স্যার আপনি বললেন আগামীকাল আমাদের একটি ফর্ম দিবেন স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা সেই ফর্মটি ফিল আপ করব। যে ইউজার নেমটা দিয়ে আমরা খুলবো সেই আমরা ইউজার নেমটা দিয়ে ফর্মটা সাবমিট করব। তাহলে আমরা অবশ্যই হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি বললেন মেসেঞ্জারের জায়গায় আমরা হোয়াটসঅ্যাপ এখানে চুজ করব এবং এখানে কন্টাক্ট ডিটেইলস এর জায়গায় আমরা যে নাম্বারটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সেই নাম্বারটা আমরা এখানে দিব।
তারপর স্যার এখানে এক্সপেরিয়েন্সের জায়গায় আপনি বললেন আগামীকাল সকালে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেমো দিবেন, তবে অবশ্যই ওইটা টাইপে বা ওই ধরনের আমরা এখানে কিছু ইংলিশে লিখে দিব। তারপর এখানে নিচে লেখা আছে আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। এই যে মাউস বাটনটা ভালো করে দেখেন, ঘুমাইছেন নাকি সকলে? এই যে দেখুন আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এখানে আমরা টিক মার্ক করে দিব। তারপর এখান থেকে আই এম নট এ রোবট, এই আই এম নট এ রোবট এই অপশনটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, এইভাবে করে আমরা ফর্মটা ফিল আপ করব। ঠিক আছে, এইভাবে করে ফর্মটা ফিল আপ করার পর কি করবেন, লেখা আছে সাবমিট, এই সাবমিট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। অবশ্যই সঠিকভাবে ইনফরমেশন গুলো দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস লেখা আসছে, যেখানে লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, ধন্যবাদ আপনার রেজিস্ট্রেশন করার জন্য। চেক ইউর ইমেইল প্লিজ, তুমি তোমার জিমেইল অ্যাকাউন্টে চেক করো টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। অর্থাৎ আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনাকে বলছে অ্যাডকম্বো যে ভাই ধন্যবাদ তোমার এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, প্লিজ তুমি দয়া করে তোমার জিমেইল অ্যাকাউন্টটিতে যাও এবং সেখানে একটা আইডেন্টিটিটা ভেরিফাই করো। মানে অ্যাডকম্বো মার্কেটপ্লেস আমাদেরকে বলছে যে ভাই তুমি যে জিমেইল অ্যাকাউন্টে এই একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলা, ওই জিমেইল ইনবক্সে যাও এবং সেখানে গিয়ে কনফার্ম করো বা আইডেন্টিটিটা ভেরিফাই করো। তাহলে চলেন করি। ওকে আই গট ইট আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন টেম্পোরারি মেইল, আমি যেহেতু টেম্পোরারি মেইল ইউজ করছি ভাই, আমরা মূলত আমি টেম্পোরারি মেইলে আমরা আসবো, মানে আমি আমার টেম্পোরারি মেইলে আসলাম। ঠিক আছে, আপনারা যে ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেই ভেরিফাইড জিমেইলের ইনবক্সে আসবেন। আসার পর এখান থেকে দেখুন অ্যাডকম্বো মার্কেটপ্লেস থেকে কিন্তু একটি মেইল চলে আসছে, এই মেইলটা মূলত আমরা ওপেন করব। ঠিক আছে, যে অ্যাডকম্বো থেকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু যে জিমেইল দিয়ে খুলবেন ওই জিমেইলে ইনবক্সে যাবে, তো অবশ্যই আপনারা সেটা ক্লিক করবেন। তো যাই হোক, এই মেইলটা আমরা ওপেন করব, অ্যাডকম্বো মার্কেটপ্লেসে মেইলটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে লেখা আছে, ভালো করে পড়েন বা ভালো করে দেখার চেষ্টা করেন। প্লিজ কনফার্ম ইউর ইমেইল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিংক টু কন্টিনিউ। লিংক, এই যে নীল কালার যে লিংক আছে, ক্লিক দিস লিংক, LINK লিংক, নীল কালার যে লিংকটা আছে মাউস বাটনটা ভালো করে দেখেন, এই লিংক অপশনটাতে ক্লিক করে দিবেন। LINK এর যে নীল কালার লিংকটা আছে এখানে 100% ক্লিক করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। অবশ্যই লিংকটাতে আমরা ক্লিক করে দিব। লিংক অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ফাংশন চলে আসবে যেখানে লেখা আছে থ্যাংক ইউ ইউর ইমেল ইজ ভেরিফাইড, ধন্যবাদ তোমার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে। ইউ ক্যান নাও লগ ইন টু চেক ইউর অফার। মেইন টপিক সেটা বলছে ইউর ম্যানেজার টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনাকে ধন্যবাদ জানাইছে এবং বলছে যে ভাই ধন্যবাদ, তোমার ডিটেইলস গুলো ম্যানেজার দেখবে, যদি সে মনে করে তোমাকে অ্যাপ্রুভাল দেওয়া উচিত তাহলে সে অ্যাপ্রুভাল দেবে, আর যদি মনে হয় যে অ্যাপ্রুভাল দেওয়া উচিত না তাহলে দিবে না। তবে ওই যে বললাম আগামীকাল সকালে আমি একটি ইউজার নেমের ফর্ম দেবো, অ্যাডকম্বো মার্কেটপ্লেস আপনারা নরমালি যে ইউজার নেমটা ব্যবহার করবেন আমাদের ফর্মে সাবমিট করবেন। আমরা ম্যানেজারকে বলবো যে এই সমস্ত স্টুডেন্ট আমাদের বা এনাদের অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভাল করে দেন, ইউজার নেম দিয়ে বলবো, এবং আপনারা 2 থেকে 3 ঘন্টার মধ্যে সকলে ইনশাআল্লাহ অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল করে ফেলবেন বা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপনাদের কিন্তু আরেকটি মেইল আসবে। এখন বুঝবেন কেমনে স্যার আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা, আমি এটা কেমনে বুঝবো? এইটা বোঝার জন্য অ্যাডকম্বো আপনাকে অফিসিয়াল ভাবে একটি মেইল পাঠাবে এবং লিখে বলবে যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। আপনার মেইল নেক্সট মেইল অর্থাৎ 2 নাম্বার মেইল যখন আসবে যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ইমেইলটা ঠিক আছে, তার মানে আপনি তখন এটা লগইন করতে পারবেন। ঠিক আছে, আমার আরেকটি অ্যাকাউন্ট আছে, আমি এটা লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আরেকটি অ্যাকাউন্ট, এখনো আমার এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভাল এখনো হয় নাই, আর আপনাদের সঙ্গে সঙ্গে হবে না, আস্তে ধীরেই হবে। তো আমার আরেকটা ডেমো অ্যাকাউন্ট আছে, আমি মূলত হচ্ছে সেখানে আপনাদেরকে একটু লগইন করে দেখাই। তো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি সেখানে যাচ্ছি। এখান থেকে আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট লগইন করতেছি। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আপনারা নিজেরা এইভাবে করে লগইন করতে পারবেন। এই যে লগইন যে অপশনটা আছে, লগইন অপশনে যাবেন, লগইন অপশনে গিয়ে আপনারা কিন্তু জিমেইল আর পাসওয়ার্ডটা আপনারা দিবেন। ঠিক আছে, তো জিমেইল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে এখানে যে লেটস গো অপশনটি আছে দেখতে পাচ্ছেন, মাউস বারটা একটু ভালো করে দেখেন, এই লেটস গো অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই লেটস গো অপশনটাতে মূলত আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অফিশিয়াল ওয়েবসাইট ইন্টারফেস।
ওকে, একটু ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই অ্যাডকো মার্কেট প্লেস। আমরা অফার্সে যাই। অফার্সে যাওয়ার পর কিন্তু আমরা এখানে বিভিন্ন দেশের অফার দেখতে পারি। লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এটা আমার ডেমো অ্যাকাউন্ট হইতে বললাম যে এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, এই জন্য হচ্ছে লগ ইন করতে একটু সমস্যা করতেছে। তো যাই হোক, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন আপনারা করতে পারবেন, ঠিক আছে। আপনাদের এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা লগ ইন করতে পারবেন। এখানে বিভিন্ন দেশের অফার আছে, আমরা বিভিন্ন এখানে অফার নিয়ে কাজ করব। কোন দেশে কত ডলার, কোন অফারটার জন্য কত টাকা আমাদেরকে দিবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। আপনারা জাস্ট এতটুকু হোমওয়ার্ক কমপ্লিট করেন ভাই। আপনি জাস্ট অ্যাড কম্বো আন্তর্জাতিক মার্কেটপ্লেস অ্যাকাউন্টটা তৈরি করেন। আমরা আগামীকাল ফ্রাইডে আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস হবে। আগামীকাল আমরা কিন্তু আলোচনা করব যে অ্যাড কম্বোতে কোন দেশ নিয়ে কাজ করব, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, কত ডলারের কাজ করব, আমরা আসলে এখানে ইনকাম করব না, আমি আসলে কোন দেশে কাজ করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং আগামীকাল যেহেতু আমাদের 3 নং ক্লাস অনুষ্ঠিত হবে, তো আমাদের নতুন একটা এই কোর্সের টপিক আছে, যেটা আমি আপনাদেরকে যদি একটু ডিটেইলসে আলোচনা করি। তো আমাদের নতুন একটা টপিক আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে এই যে আমার স্ক্রিনটা দেখুন, এখানে লেখা আছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আগামী 3 নং ক্লাস, অর্থাৎ আগামীকাল 3 নং ক্লাসে আমি আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো যে আমাদের যে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন আছে, এখানে আসলে লাইভ ইনকাম করে মূলত আমরা দেখাবো। ওকে, তো আমরা এখানে মূলত লাইভ ইনকাম করে দেখাবো ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, আজকে আশা করি আমার কথা আপনারা সকলেই বুঝতে